আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সকলে পড়তেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির ভাইরা, আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দান করেছেন। এই পৃথিবীতে আপনি যেদিকেই চোখ দিয়ে দেখবেন সব কিছু তৈরি করেছেন কে? এখন আল্লাহ তাআলা যদি সব কিছু আপনার আমার কাছ থেকে আবার ছিনিয়ে নেয়, কেড়ে নিয়ে নেয়, তাহলে আপনার আমার কাছে যদি কিছুই না থাকে, আপনি আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেব? দিতে পারবো নাকি? এই পৃথিবীর সব কিছু আপনার আমার কাছ থেকে যদি হারিয়েও যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অন্ততপক্ষে 4টা এমন নিয়ামত দান করেছে যে নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ করা যাবে। সকলে বলেন, শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়াতে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত তোমরা যারা পেয়েছো, এই নিয়ামত পাওয়ার পরে দুনিয়াতে যদি তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমাদের ওই নিয়ামতগুলোকে আমি আল্লাহ আরো দুনিয়াতে বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে দূরে চলে যাই, আর আল্লাহ আপনাকে আমাকে যা দান করেছে এই জিনিসগুলো থেকে যদি আপনি আমি মুখ ফিরিয়ে নেই, আল্লাহর যদি প্রশংসা করা আপনি আমি ভুলে যাই, যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করা আপনি আমি ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, একটুখানি খেয়াল করেন, এই তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছে, তার ভিতর থেকে এমন বিশেষ 4টা নিয়ামত যেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিয়েছে। যদি এই 4টা নিয়ামতের এক একটা নিয়ামতের জন্য আপনি আমি সারাটা রাত ধরে, সারাটা জীবন ধরে সিজদার ভিতরে যদি পড়ে থাকি, কিংবা দাঁড়ানো অবস্থায়, কিয়াম করা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকি, আপনার আমার 50 বছর 60 বছরের জীবন জিন্দেগির হায়াত শেষ হয়ে গেলেও এই এক একটা নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না, যাবে না। পড়েন সুবহানাল্লাহ।
এক নম্বর নিয়ামত সেইটা কি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। ভাইরা বন্ধুগণ আমার একটুখানি খেয়াল করেন, এক নম্বর নিয়ামত হলো এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ কিনা কখনো কোনো সময় চিঠি লিখে কিংবা দূরভাষ যন্ত্র মোবাইল ফোন কিংবা টেলিফোন বলেন, ফ্যাক্স বলেন, যেগুলো দিয়ে তথ্য আদান প্রদান করা যায়, এমন কোন জিনিস নিয়ে পৃথিবীর কোন মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই চিঠি লিখে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলি নাই যে ও রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে তৈরি করে পাঠাতে হবে। আপনি আমি কখনো কি বলেছি আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেন? বলেছি নাকি? আল্লাহর কাছে কোন নবী কখনো বলতে পারি নাই যে আল্লাহ আমাদেরকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো প্রকার দরখাস্ত করা ছাড়াই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করে এই দুনিয়াতে প্রেরণ করেছে, এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আদায় করি, আল্লাহি পৃথিবীর আপনার আমার হায়াত শেষ হয়ে গেলেও এই নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না, যাবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জবান খুলে দিয়ে পড়েন আল্লাহু আকবার। একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে প্রতিনিধিদেরকে পাঠাতে চাই, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করতে চাই। আশ্চর্যের বিষয় হলো এত সৃষ্টি থাকার পরেও আল্লাহ পাক ওই সমস্ত সৃষ্টিদেরকে কিন্তু আল্লাহ খলিফা বলে সম্বোধন করি নাই। আপনার আমার মতো অযোগ্য দুর্বল এই ঈমান হারা মানুষদেরকে আল্লাহ খলিফা বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়ে সম্মান দান করে দিয়েছে। এই জন্য যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, শেষ করা যাবে না। দুই নম্বর নিয়ামত হলো, মুসলমান ভাইরা বন্ধুগণ আমার খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা দুনিয়ায় কত প্রাণী তৈরি করেছে। যদি আপনি আপনার চক্ষু দিয়া ওই আসমানের দিকে একটু লক্ষ্য করে তাকায় দেখেন, আপনি দেখতে পাবেন যে আসমানের উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে যায়। আবার যখন আপনি একটু নিচের দিকে লক্ষ্য করবেন, তাকায় দেখবেন ছোট ছোট পিপিলিকা, যেগুলা ওই পিপিলিকাগুলো হেঁটে হেঁটে চলে যায়। আবার যখন আপনি সমুদ্রের ভিতরে চলে যাবেন, বড় বড় হাঙ্গর তিমি মাছগুলো আপনি দেখতে পাবেন। এক কথায় এই পৃথিবীতে হাজার হাজার প্রাণীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। যদি আল্লাহ তাআলা চাইতেন আপনাকে আমাকে পিপিলিকা বানিয়ে দিতে পারত, বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে এমনি ভাবে সমুদ্রের একটা প্রাণী বানিয়ে দিতে পারত। আল্লাহ চাইলে নিকৃষ্ট কোনো একটা প্রাণী আপনাকে আমাকে বানিয়ে দিতে পারতেন, কিন্তু ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই সমস্ত প্রাণী তৈরি না করে রব্বুল আলামিন ভালোবেসে আপনাকে আমাকে যে মানুষ বানিয়েছে, এই মানুষ হয়ে যে আপনি আমি দুনিয়ায় এসেছি। এই জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না, যাবে না। বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তাআলা ও মানুষ সকল তোমাদেরকে তৈরি করেছি, নারী আর পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? যেভাবেই থাকেন না কেন শুকরিয়া হবে আল্লাহর। তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছে সেইটা হলো, মাঝে মধ্যে আপনি যখন এখান থেকে কনসার্ট চলে যান, কিংবা এখান থেকে যখন আপনি ভাইরা বন্ধুগণ আমার চাপাই চলে যান, মাঝে মধ্যে দেখবেন আপনার আমার কাছে সাহায্যের জন্য অনেক মানুষ চলে আসে। আসে কি আসে না? অনেক মানুষ আসে, তাকা দেখবেন কারোর একখানা হাত নাই, আবার দেখবেন কেউ চোখে দেখতে পায় না। আবার তাকা দেখবেন কত মানুষ এই জবান দিয়ে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না,
অনেক মানুষ রয়েছে দুর্ঘটনার কারণে পা হারিয়ে গেছে, হাত হারিয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে আপনার আমার কাছে এসে হাত পেতে বলে আমাদেরকে একটু সাহায্য দিয়ে দাও। ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে একখানা হাত নষ্ট করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা চাইলে আপনার আমার একটা চক্ষুকে নষ্ট করে দিতে পারতেন। আল্লাহ চাইলে আপনার আমার জবানটাকে বন্ধ করে দিতে পারতেন। কিন্তু সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইরকম অসহায় না বানিয়ে, বিকলাঙ্গ না বানিয়ে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে স্বাভাবিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ মানুষ বানিয়েছে, এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আপনি সিজদায় গিয়ে আদায় করতে থাকেন, কিয়ামত কায়েম হয়ে গেলেও এই যে সুস্থ আছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম পরিচিত একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল তিন। এই তিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর চেহারা দিয়া, সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের তৈরি করে দুনিয়ায় প্রেরণ করেছি। আর 4 নম্বর যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন, সেই নিয়ামতটা কি জানেন? পৃথিবীতে লক্ষ্য করে তাকায় দেখবেন অনেক মানুষ পাওয়া যায়, কেউ হিন্দু ধর্মের অনুসরণ করে, আবার দেখবেন বর্তমানে যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের অধিকাংশ মানুষগুলো হচ্ছে তারা ইহুদি। এমনিভাবে ভাইরা বন্ধুগণ আমার, একটুখানি যদি আপনি খেয়াল করে দেখেন খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে, তাম পৃথিবীতে হাজার ধর্মের মানুষ রয়েছে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে হিন্দু বানিয়ে দিতে পারতেন, বৌদ্ধ বানিয়ে দিতে পারতেন, খ্রিস্টান বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত বেধর্মী না বানাইয়া বাছাই করে করে আপনার আমার যে আল্লাহ মুসলমান বানিয়েছে, আপনি আমি যে ঈমান লাভ করেছি, আপনার আমার ভিতরে যে ঈমান রয়েছে, আর এই ঈমানের কারণে আজকের কোরআন শোনার জন্য এসেছি, বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে করে মুসলমান বানিয়েছে, মুসলমান নামের যে পরিচয় দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যান, আপনার আমার হায়াত শেষ হয়ে গেলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? সকলে বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? আলোচনা করার জন্য কুরআনুল কারীমের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাজিয়ার ভিতর থেকে। কি সূরা বলেন তো? সূরাতুন নাজিয়াত। এই সূরা নাজিয়ার যে 2-3টা আয়াত পড়েছি, এর পরিপ্রেক্ষিতে আমি সামান্য কিছু সময় কথা বলে আমার আলোচনা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন বাবাজিরা, আপনাদের যদি বসতে অসুবিধা হয় একটু জায়গা বেশি করে নিয়ে বসেন, সামান্য একটু সময় দেবেন, কারণ কোরআন শুনলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতের বেলায় যদি কোনো মানুষ ইলম চর্চা করে, জ্ঞান খুঁজে, সারা রাত ধরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব লিখে দেয়, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এইখানে যতক্ষণ বসে থাকবো, 10 মিনিট হোক 5 মিনিট হোক, আমাদের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা অনেক সওয়াব লিখে দিয়ে দেবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা এই দুনিয়ার জীবনটাকে গ্রহণ করে নেয়, এই দুনিয়ার জীবনটাকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলছেন তাদের আবাসস্থল হবে, তাদের থাকার জায়গা হবে আল্লাহর জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে। এখন সীমা লঙ্ঘন করি কারা? কারা হলো তারা যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে? 1 নম্বর হলো দুনিয়ায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, দুনিয়ায় যারা কোরআন বিশ্বাস করে না,
দুনিয়ায় যারা আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস করে না, ইসলামকে যারা ভালোবাসে না, ইসলামের শত্রু যারা, ওই মানুষগুলো হচ্ছে অবিশ্বাসী। আর অবিশ্বাসীরাই হচ্ছে সব থেকে বড় সীমালঙ্ঘনকারী। আর এই সীমালঙ্ঘনকারী যারা, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের ওই যে গর্তগুলো রয়েছে, ওই গর্তগুলো আল্লাহ পূরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, কোরআনুল কারীম সূরাতুল বাকারা আপনাদের সকলের জানা ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাস, মানুষদের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলছেন অনেক মানুষ রয়েছে দাবি করবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, ওই মানুষগুলো আসলে ঈমানদার না, ওই মানুষগুলো আসলে মুমিন না। ওই মানুষগুলো সমাজের মুসলমান যারা, তাদেরকে নেক সূরাতে ধোঁকা দেওয়ার জন্য চলে আসে। বলেন ঠিক কিনা? যে আল্লাহর ইবাদত করে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলামের হুকুম আহকাম পালন করে না, ওই ব্যক্তি আর যাই হোক, সে কি ঈমানদার হতে পারে? তাহলে যে নামাজ পড়ে না সেই হচ্ছে সীমালঙ্ঘনকারী। সে কি? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে এবার বললেন, শোনো, সীমালঙ্ঘনকারী 2 নম্বর ব্যক্তি যারা, তারা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করবে, ওই মানুষগুলা হচ্ছে এই দুনিয়ার সব থেকে বড় সীমালঙ্ঘনকারী। কোরআনুল কারীম সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতখানা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করল। তাগুত জিনিসটা কি? যারা নিজেদেরকে আল্লাহর মতো শক্তিশালী মনে করে, যারা মনে করে আমার আল্লাহর মতো ক্ষমতা রয়েছে, আমি চাইলে সমাজের ভিতরে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারি, তার কারণ আমার কাছে ক্ষমতা রয়েছে, আমার কাছে সুপ্রিম পাওয়ার রয়েছে। আমি যদি একবার হুকুম দেই তাহলে 10টা মানুষের তার শরীরের ভিতর থেকে তার ধড়টা আলাদা হয়ে যাবে, কল্লাটা আলাদা হয়ে যাবে। আমি যদি একবার হুকুম দেই অন্যের সম্পদগুলো আমার হয়ে যাবে। আমি একবার যদি হুকুম দেই কোনো মানুষ যদি জেলের ভিতরে থাকে, সাথে সাথে তাকে মুক্তি করে দেওয়া হবে। এই যে ক্ষমতা পাওয়ার পরে যারা মনে করে যে আমরা আল্লাহর মতন ক্ষমতা লাভ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মানুষদের পরিচয় হলো ওরাই হচ্ছে দুনিয়ার জমিনে তাগুত শক্তি। আল্লাহ তাআলা বলেন, যারা এই তাগুতকে বাদ দিল, ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে যারা ঈমান আনয়ন করলো, ওই মানুষগুলো এমন একটা শক্ত রশি ধরবে, তামাম পৃথিবীর কোনো মানুষ সেই রশিটাকে আর ছিঁড়ে দিতে পারবে না। ভাইরা বন্ধুগণ আমার, শক্ত যদি একটা লোহার আংটা যদি ফ্যানের উপরে যদি লাগানো থাকে, ওই ফ্যানটা দেখবেন 10 বছর 15 বছর ধরে ঘুরতেছে, কোনোদিন খুলে পড়ে যাবে না। কিন্তু যদি আপনার ওইটা মজবুত না হয়, যখন তখন ছিঁড়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ঈমানদার বলে যারা দাবি করবে, ওই মানুষগুলা আমি আল্লাহ আমার ঈমানটাকে এমনভাবে শক্ত করে আঁকড়ে ধরবে, তামাম পৃথিবীর যত বিপদ আপদ, বালা মুসিবত, পরীক্ষা নিরীক্ষা যা কিছু আসুক না কেন, সব কিছু তারা উতরে চলে যাবে। আল্লাহর ঈমান তারা কোনোদিন ছাড়বে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, 3 নম্বর যারা সীমালঙ্ঘনকারী, তারা হলো দুনিয়ায় যারা বিচার করার সময় ন্যায় বিচার করতে পারে না। আমার ক্ষমতা রয়েছে, আমি অন্যায়ভাবে একজন ব্যক্তির 10 বছরের জন্য জেলের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলাম। আমার ক্ষমতা রয়েছে, টাকার বলে আমি কি করলাম, টাকা দিয়ে সাক্ষী কিনে
মাজলুম একজন ব্যক্তির বিপক্ষে সাক্ষী দিয়ে তাকে আমি জেলের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলাম। আবার যার বিচার পাওয়ার দরকার আমি তার জন্য বিচার করতে পারলাম না, অর্থাৎ আমার কাছে শক্তি থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে আমি যখন মানুষদেরকে এমনিভাবে এই ন্যায় বিচারটা করব না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব না, ওই মানুষগুলো হবে সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার ইসলাম দিয়ে, আমার কোরআন দিয়ে, আমার নবীজির সুন্নাহ দিয়ে যারা বিচার করবে না, ওই মানুষগুলো হচ্ছে কাফের। এখন আপনি মুসলমান, আপনার নাম হতে পারে আব্দুল কুদ্দুস, আপনার নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনি এখন হয়েছেন বিচারপতি, কিন্তু আপনি যখন আল্লাহর কোরআন থেকে বিচার করবেন না, নবীজির হাদিস অনুযায়ী যখন আপনি বিচার করবেন না, ইসলামী ফায়সালা যখন আপনি পালন করবেন না, আমার আল্লাহ তাআলা বলছে ওর নামটা শুধুমাত্র মুসলমানের নাম থাকবে, কিন্তু ওই মানুষগুলা কোশ্চিনকালেও মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য এই মানুষগুলো হচ্ছে সীমালঙ্ঘনকারী, যারা দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, ন্যায় বিচার করতে পারে না, ও যতই নামাজ রোজা করুক না কেন, আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ লাস্টে গিয়ে বলতেছে ওরা হচ্ছে কাফের। এজন্য কোরআনের বিচার প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান হিসেবে চাই কি চাই না? আমাদের ইমানি দায়িত্ব যে আমাদের আশা থাকতে হবে আল্লাহ যেন আমাদের সমাজে ইসলামের রাষ্ট্র যেন কায়েম হয়, ইসলামী হুকুমত যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। বলেন ঠিক কিনা? একান্ত উপস্থিতি বন্ধুগণ আমার, 4 নম্বরের সীমালঙ্ঘনকারী হলো যারা জিনা ব্যভিচার করে। আপনার স্ত্রী রয়েছে হালাল স্ত্রী, কিন্তু আপনি যখন এই হালাল স্ত্রী বাদ দিয়ে আপনি অন্যায় পথে আপনি যখন আপনার শরীরটাকে ব্যবহার করবেন, হয়ে যাবে এক প্রকার সীমালঙ্ঘনকারী। শুধু এক প্রকার সীমালঙ্ঘন করলে হবে না, বরঞ্চ বলা যায় যে সে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিবর্তনকারী। সুতরাং এই কাজগুলা যারা করবে ওরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। আর 5 নম্বরে হলো যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে। মানুষদেরকে অন্যায়ভাবে ক্ষমতার কারণে যখন কেউ কাউকে হত্যা করে ফেলবে, ওই মানুষগুলো হচ্ছে সীমালঙ্ঘনকারী। আর এই সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা বলতেছে শোনো, যারা দুনিয়ায় সীমালঙ্ঘনকারী হবে, তাকায়া দেখবেন যারা এই সীমালঙ্ঘন করে এই মানুষগুলা দুনিয়াকে বেশি ভালোবাসে। বলেন ঠিক কিনা? ইমানদার যারা, তারা জানে যে আমার মারা যেতে হবে, কবরে যেতে হবে। আর যারা সীমালঙ্ঘন করে দেখবেন এমন বড় বিশাল বিল্ডিং বালাখানা তৈরি করতেছে, ওর কেন জানি মনে হয় যে জীবনে কোনোদিন মারা যাবে না। ঠিক কিনা বলেন তো? ও মনে করে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। আল্লাহ তাআলা বলছেন যে এরাই হলো সেই সমস্ত মানুষ যারা দুনিয়ায় সীমালঙ্ঘন করে। ভাইরা বন্ধুগণ আমার, সীমালঙ্ঘনকারী আমাদের বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহ রাসূলের জামানায় ছিল না? তো সীমালঙ্ঘনকারী আল্লাহ রাসূলের জামানায় একজনের নাম একটু বলেন তো। আবু জেহেল। নাম কি? আবু জেহেল তো সীমালঙ্ঘনকারী ছিল, তার কারণ সে চাইতো না যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আকনাস ইবনে শুরাইব আবু জেহেলের অত্যন্ত কাছের একটা বন্ধু। আবু জেহেলকে একদিন লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, ও আমার কলিজার টুকরা বন্ধু, আমি তোমার কাছে জানতে চাই, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। ও আমার বন্ধু, কখনো কোনো সময় শুনি নাই যে মুহাম্মদ কোনো মানুষদের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে। কিন্তু আমি মাঝে মধ্যে দেখেছি আবু জেহেল আমার বন্ধু, তুমি মুহাম্মাদের বিরোধিতা করো, তুমি মুহাম্মাদের কোরআন বন্ধ করে দাও, মুহাম্মাদের পক্ষে যারা থাকে তাদেরকে কষ্ট দাও। এখন আমি তোমার কাছে জানতে চাই রে বন্ধু, কেন তুমি নবী মুহাম্মাদের এত বিরোধিতা করো? তার মানে কি? তোমার কি মনে হয় নবী মুহাম্মদ সঠিক নবী নয়? আবু জেহেল এমনিভাবে আকনাস ইবনে শুরাইবকে ডাক দিয়ে বলতেছেন, ও কলিজার টুকরা বন্ধু, এখন আমার কাছে যে প্রশ্ন তুমি করেছ, এই প্রশ্নের উত্তরটা আমি এখন এই লোকজনের সামনে দিতে পারবো না। আমার সাথে তোমাকে গোপন একটা জায়গায় যেতে হবে। 2 জন মিলে চলে গেল একটা বদ্ধ ঘরের ভিতরে। যাওয়ার পরে
আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আকনাস রে, তাড়াতাড়ি ঘরের দরজাখানা বন্ধ করে দাও। আবু জেহেল ঘরের দরজা এবার বন্ধ করে দিয়ে দিল। ডাক দিয়ে বলতেছে, শুধু দরজা বন্ধ করলে হবে না, ওই ঘরের যে জানালা রয়েছে জানালাটাও বন্ধ করে দাও। আকনাস ইবনে সুরাইব ঘরের জানালা দরজা সব যখন বন্ধ করে দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছিল, আমার কলিজার টুকরা বন্ধু তুমি শোনো, আমি আবু জেহেল ঘোষণা দিতেছি, এই মক্কার ভিতরে যদি সঠিক কোনো ব্যক্তি থেকে থাকে যে কোনোদিন কোনো মানুষের কষ্ট দেই নাই, কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করি নাই, যদি কোনো মানুষ থেকে থাকে, আমি আবু জাহেল ঘোষণা দিলাম ওই মানুষটা হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। এই আকনাস ইবনে সুরাইব ডাক দিয়ে বলেন, বন্ধুরে, যদি মুহাম্মদ সঠিক নবী হবে, সত্য মানুষ যদি হবে, কেন তুমি নবী মুহাম্মাদের এত বিরোধিতা করো? কারণখানা কি? তখন আবু জেহেল ডাক দিয়ে বলেন, বন্ধু, আমি নবী মুহাম্মাদের বিরোধিতা করি 3টা কারণে। একটু জবান খুলে দিয়ে ঘুম যদি না আসে বলেন কয়টা কারণ? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, আমি নবী মুহাম্মাদের 3টা কারণে বিরোধিতা করি। আকনাস এবার ডাক দিয়ে বলতেছে, বলো কি কারণে তুমি নবীর বিরোধিতা করো? তখন আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আমি হলাম মক্কার লিডার। এখন লিডার হওয়ার কারণে আমার তো একটা বাহিনী রয়েছে, আমার ওই বাহিনী মানুষদের কাছ থেকে চাঁদা উঠায়, আমার এই বাহিনী মানুষদের বাড়ির থেকে লুণ্ঠন করে নিয়ে আসে, সরকারি হিসাবে আমার কাছে যে মালগুলা চলে আসে। ও আমার বন্ধু আকনাস রে, আমি তোমার কাছে জানতে চাই, যে সম্পদগুলো আসে ওই সম্পদগুলো কি আমি গরিব যারা তাদের সকলকেই দেই নাকি? আকনাস ডাক দিয়ে বলতেছে না। তখন বলা হলো, আকনাস তুমি বলো এই সম্পদগুলো নিয়ে আমরা কি করি? তখন আকনাস বলতেছে, আমরা নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে নেই, এর থেকে যতটুকু অংশ থাকে গরিবদেরকে না দিলে হয় না, আমাদের আত্মীয় স্বজন যারা বেশি বেশি আমরা তাদেরকে দেই। বর্তমানে আবু জেহেল মার্কা মানুষ যারা রয়েছে, ক্ষমতা যারা পায়, ওই জামানায় আবু জেহেল যেমন স্বজন বৃদ্ধি করে নিজেদের ভিতরে সম্পদগুলোকে বন্টন করেছে, এখনো পর্যন্ত সরকারি মালগুলা যখন এই সমস্ত নামধারী মানুষ মুসলমানদের কাছে আসে, এরা বাইরের ইমানদার যারা অসহায় গরিব মানুষ যারা, ওদের দেওয়ার আগে নিজেদের পরিবারের ভিতরে নিজের আত্মীয় স্বজনদের দেওয়ার চেষ্টা করে। বলেন ঠিক কিনা? এটা নতুন কোন সিস্টেম না তো, এটা অনেক আগের থেকে চলছে, আগের থেকেই চলছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আকনাস ইবনে সুরাইব শোনো, এই সম্পদগুলো আমরা নিজেদের ভিতরে ভাগ করে নিয়ে নেই, এরপরে যতটুকু অংশ থাকে এইটা আমরা বিলিয়ে দিয়ে দেই। নবী মুহাম্মদ যদি একবার কোরআনের আইন প্রতিষ্ঠা করে ফেলে, তাহলে সে তার কোরআন দিয়ে হক প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তার যে সম্পদগুলো হবে এই সম্পদগুলো মানুষদের কাছে সুন্দরভাবে বন্টন করে দেবে। আমি আবু জেহেল আমার মতো তোমার মতো এই পাতি নেতাদের পকেটের ভিতরে এই হারাম সম্পদগুলো ঢোকা বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আপনি লক্ষ্য করে তাকে দেখবেন কেন ওরা আলেমদের বিরোধিতা করে, কেন ওরা কোরআনের বিরোধিতা করে। তার অন্যতম কারণ হলো, যদি এই কোরআন ওলা মানুষ যারা, ইসলাম প্রিয় মানুষ যারা, তারা একবার যদি ক্ষমতা লাভ করে নেয়, তাহলে এই চোর যারা রয়েছে, মানুষের সম্পদ যারা চুরি করে, এই মানুষদের সম্পদ এই চুরি করাটা ওই বাহিনীর বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আবু জেহেল আবার ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, ওই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এবার বিধান দিচ্ছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ, নারী কিংবা পুরুষ, যদি তারা চুরি করে তাদের হাত কেটে দিতে হবে। এখন নবী মুহাম্মদ যদি একবার ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে, আমি আবু জেহেল চোর হওয়ার কারণে, আর ও আকনাস ইবনে সুরাইব তোমার মতো বড় বড় নেতা যারা রয়েছে তারা চোর হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আবু জেহেল আমার হাত দুইটা নবী মুহাম্মদ আর আস্ত রাখবে না। এই জন্য আমি নবী মুহাম্মদের বিরোধিতা করি।
মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আকনাস ডাক দিয়ে বলতেছে, বন্ধু বুঝতে পারলাম 2 নম্বরে কেন মুহাম্মাদের তুমি বিরোধিতা করো। তখন এবার ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল বন্ধু, প্রত্যেকটা বছর কাবা চত্বরে ওকাজ মেলার আয়োজন করি। আর এই আয়োজন যখন হয়, বিভিন্ন জায়গা থেকে দামি দামি মদ যেগুলো রয়েছে, মদগুলোকে আমরা কিনে নিয়ে আসি। সারাটা দিন ধরে আমরা মদ্যপান করি, আমোদ ফুর্তি করি। রাতের বেলায় বিভিন্ন জায়গা থেকে সুন্দরী নারীদেরকে এনে নর্তকী বানিয়ে মদ্যপান করি, আর আমাদের সামনে তাদের গান বাজনা করায়, তারা আমাদের সামনে নাচানাচি করে। আমরা মদ্যপান করি আর তাদের সেই নাচ দেখি। তাদের শরীরের কাপড়গুলো যখন খুলে যায়, তখন যখন রাত গভীর হয়ে যায়, ওই সময় আমাদের বাড়ির ভিতরের হালাল যে স্ত্রী রয়েছে, ওই হালাল স্ত্রীর কথা তখন আমরা বেমালুম ভুলে যাই। ওই যে সুন্দরী সুন্দরী নারীগুলা যারা বিভিন্ন রকমের কাপড় পরে পরে আমাদের সামনে নাচানাচি করতেছে, ওই কাপড় খোলা নারীদেরকে আমরা এক একজন ধরে ধরে গোপন কামরার ভিতরে নিয়া তাদের সাথে অবাধে আমরা জিনা ব্যভিচার করি। বলেন ঠিক কিনা? আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, নবী মুহাম্মাদের বিরোধিতা করি 2 নম্বর কারণ হলো, যদি নবী মুহাম্মদ কোনো একটা সময় কোনো কারণে যদি কোরআনের আইন সমাজের ভিতরে প্রতিষ্ঠা করে ফেলে, তাহলে আমরা এই যে জিনা ব্যভিচার করি, এই জিনার ব্যভিচারের বিচার অনুযায়ী আল্লাহ তাআলার সেই কোরআনের ফায়সালা অনুযায়ী নবী মুহাম্মদ আমাদেরকে মাটিতে পুঁতে আমাদের রজম করে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেবে। এই জন্য নবী মুহাম্মাদের আমরা বিরোধিতা করি। একবার জবান খুলে দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখবেন যে যাদের চরিত্রের ঠিক নাই, যাদের চরিত্র সমাজের মানুষের কাছে একদম ল্যাংটা হয়ে গেছে, খুলে গেছে, ওই মানুষগুলো এখন বর্তমানে সমাজের নেতা। ঠিক কিনা বলেন তো? ওরা আবার মুসলমানদের চরিত্র ঠিক করতে আসে। ওই মানুষগুলা কি করে? এই সমস্ত অন্যায় জঘন্য কাজের সাথে জড়িত। তার কারণ এদের শরীরের ভিতরে খুঁজলে মনে হয় সেই 1450 বছর আগের আবু জেহেলের বংশের সেই রক্তগুলো এখনো পাওয়া যায়। আর এরা মুসলমানদেরকে শেখায় যে মুসলমান অমুকের চরিত্র ভালো না, ও যদি ভালো হইতো তাহলে 10 বছর ধরে কি জেল খাটতো। এমন কথা বলে কি বলে না? বোঝা গেল এদের সেই প্রেতাত্মা এখনো আছে, আর যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত থাকবে। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, আকনাস ইবনে সুরাইব ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, 2 নম্বর কারণ বলে ফেললে, 3 নম্বর কারণটা বলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, আমি আজকের ক্ষমতার চেয়ারে থাকার কারণে আমার বাহিনী দিয়ে যখন যেইটা মন চায় আমি তখন সেইটা করতে পারি। আমার বাড়ির পাশ দিয়ে কেউ যদি ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা নিয়ে চলে যায়, তাহলে আমার বাহিনী দিয়ে ওই টাকা পয়সাগুলো আমি লুণ্ঠন করে নিতে পারি। আমাকে কেউ বাধা দিতে আসে না, তার কারণ সর্বময় ক্ষমতার মালিক আমি আবু জাহেল। আর যদি একবার আমার এই ক্ষমতা আমার হাত থেকে চলে যায়, কোনো মানুষ আমাকে আর দাম দিবে না, ওই মানুষগুলো আমাদেরকে ধ্বংস করে ফেলবে। এই জন্য মূলত আমি কখনো চাই না যে নবী মুহাম্মদ সমাজের ভিতরে রাষ্ট্রপতি হোক। আমি চাই না নবী মুহাম্মদ সমাজের ভিতরে কোরআনের প্রতিষ্ঠা করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবু জাহেলের মতো সীমা লঙ্ঘনকারী যারা হবে, ওই মানুষদেরকে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের গর্তগুলো বন্ধ করবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, যারা আল্লাহর অস্বীকার করে ওরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। আপনার আমার ভিতরে এখন যদি খুঁজতে থাকি, হাজার হাজার সীমালঙ্ঘনকারী খুঁজে পাওয়া যাবে। একটুখানি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, খবরদার খবরদার তোমরা আমি আল্লাহ আমার ছাড়া অন্য কারোর ইবাদত করো না। আল্লাহর কথা হলো, তোমরা আমি আল্লাহ আমার ছাড়া অন্য কারোর ইবাদত করো না। এখন আপনি আমি আল্লাহর ইবাদত করতে পারি না। মসজিদের ভিতর থেকে আজান হলো, আপনি আমি শুনলাম, কিন্তু আজান শুনে মসজিদে আসতে পারি নাই। এই রমজান মাস অতিবাহিত হয়ে গেল, কত মানুষ খুঁজে পাওয়া যাবে যারা রোজা পালন করতে ব্যর্থ হয়েছে, দান করতে ব্যর্থ হয়েছে, তাদের সম্পদ রয়েছে, তারা যাকাত প্রদান করি নাই। ওরা মনে করে যদি আমরা যাকাত প্রদান করি তাহলে আমাদের সম্পদগুলা কমে যাবে, এইটা মনে করে তারা যাকাত পর্যন্ত দেয় নাই। এরা সবাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার বয়স এখন 25 বছর, যোগ দিয়ে বলেন কয় বছর?
আমার বয়স যেমন, অনেক যুবক মানুষ এইখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই যুবক মানুষদের বিয়ের বয়স হয়ে গেল। বাড়ির আত্মীয় স্বজন যারা রয়েছে, গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে, বড় বাপ চাচা যারা রয়েছে, তারা আপনার আমার বিয়ের একখানা ব্যবস্থা করে দিল। সুন্দর একটা নারী দেখে আপনার আমার বিয়ে হয়ে গেল। একটা দুইটা দিন নয়, 5টা 6টা মাস সংসার হয়ে গেল। এমন তো একটা দিন আপনার স্ত্রী আপনার হাতের ভিতরে একখানা কাগজ দিয়ে বলতেছে, স্বামী আজকে এখান থেকে যখন ওই সুদূর বাজারে চলে যাবে, বাজার থেকে আসার সময় পরিবারের জন্য রান্না বান্না করার জন্য এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসতে হবে। স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, হাতের ভিতরে কাগজখানা নিয়ে বাজারে চলে গেল। যা যা স্ত্রী দেওয়ার জন্য বলেছে সব কিছু কিনে প্যাকেটের ভিতরে নিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, পকেটের ভিতরে এখনো কিছু টাকা পয়সা গচ্ছিত রয়েছে। চিন্তা করতেছে, এই সময় যদি আমি আমার স্ত্রীর জন্য একটা ভালো কাপড় কিনে নিয়ে যাই, যদি 5,000 টাকা দিয়ে একটা কারি শাড়ি কিনে নিয়ে যাই, তাহলে সে আমার পরে খুশি হয়ে যাবে। এইটা চিন্তা করে বাজারের ভিতর থেকে সুন্দর দাম দিয়ে একখানা শাড়ি কিনে এবার স্বামী বাড়ি যাচ্ছে। বাড়ির দরজায় যাওয়ার পরে স্ত্রীর নাম ধরে যখন ডাক দিল, ঘরের ভিতর থেকে স্ত্রীর কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ শোনা যায় না। স্বামী চিন্তা করে এখন কোথায় গেল। বাজারখানা হাতের ভিতরে, সেই যে হাতের ভিতরে একখানা শাড়ি কিনেছে সেইটা গোপনে রেখেছিল, সেইটাও নিয়া স্ত্রীকে এখন খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখে বাড়ির ভিতরে কোথাও নাই। বাড়ির পেছনে একখানা ঝোপ জঙ্গল, ওই ঝোপ জঙ্গলের ভিতরে আপনার স্ত্রী সুন্দর করে সাজা গোজা অবস্থায় আপনার অন্য একটা মামাতো ভাই কিংবা চাচাতো ভাই কিংবা অন্য এলাকার কোনো একটা যুবকের সাথে গোপনে প্রেমের গল্প করতেছে। আর আপনি আড়ালে গিয়ে যখন এই জিনিসটা শুনতে পাবেন, দেখতে পাবেন, আপনাদের কাছে জানতে চাই হাতের ভিতরে নিয়ে আসা বাজার করা যে জিনিসগুলো ছিল, ওই সময় আপনি আপনার স্ত্রীকে উপহার দিবেন নাকি হাতের কাছে লাঠি থাকলে লাঠি দিয়ে মার শুরু করবে? কি করবেন? মার শুরু করবেন? মার শুরু হয়ে গেল। 6টা মাস ধরে তোমার সাথে আমার কত ভালো সম্পর্ক, বাজার থেকে যেইটা নিয়ে আসার জন্য বলেছো সব কিছু নিয়ে আসলাম, কোনোদিন আমি তোমাকে কষ্ট দেই নাই। কিন্তু আজকের আমি কি দেখলাম, এই জায়গায় নির্জন পরিবেশে কেউ নাই, আর তুমি কিনা আমার থেকে আরেকজনকে ভালোবেসে তার সাথে প্রেমের গল্প করতেছ। আমি বুঝতে পেরে গেছি তোমার চরিত্রের ঠিক নাই। সাথে সাথে মোবাইল ফোন হাতে নিয়ে শ্বশুর বাড়িতে ফোন দেবে, শাশুড়িকে ডাক দিয়ে বলবে, শাশুড়ি আম্মা আপনার মেয়ের চরিত্র ভালো না। আমি যখন অন্য জায়গায় চলে যাই, আমার স্ত্রী অন্য একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে, ভালোবাসার সম্পর্ক করে। এই যে আমার স্ত্রী, একে আর আমি নিয়ে রাখতে পারবো না, এর সাথে আমার ঘর সংসার করা চলবে না, আমি তাকে তালাক দিয়ে দেব। সাথে সাথে আপনি রাগান্বিত হয়ে তালাক দিয়ে তাকে বাড়ির থেকে আপনি বিতাড়িত করে দিলেন। ভাইরা বন্ধুগণ আমার, একটুখানি আমার দিকে খেয়াল করেন, একটুখানি আমার দিকে মনোযোগ দেন। আপনার স্ত্রীকে আপনি জঙ্গলের ভিতরে গিয়ে জিনা ব্যভিচার করতে দেখেন নাই, শুধুমাত্র দেখেছেন যে গল্প করতেছে। এই গল্প করা দেখে আপনি সহ্য করতে না পারে তাকে আপনি তালাক দিয়ে তার নিজের বাড়িতে আপনি পাঠিয়ে দিলেন, আপনার বাড়ির থেকে আপনার স্ত্রীকে আপনি পাঠিয়ে দিলেন। অথচ আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনার আমার জন্য খাবার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা আপনার আমার থাকার ব্যবস্থা করলেন। যখন আপনি বিপদে পড়ে যান, তাম পৃথিবীর দরজা সব কিছু বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার দরজা যে আল্লাহ কোনোদিন বন্ধ করে দেয় না, ওই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়ে বলে, আজান হচ্ছে তোমরা নামাজে আসো। রমজান মাসে আমাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা রোজা রাখার জন্য চলে আসো। আর আমি নামাজ পড়লাম না, রোজা পালন করলাম না, এবং যারা আল্লাহর পথে চলতেছে তাদেরকে আমি কষ্ট দিয়ে চললাম। এখন আপনাদের কাছে এই মুহূর্তে জানতে চাই, আমি যতটা আল্লাহর হুকুম অমান্য করেছি, আপনার স্ত্রী আপনার একটা মাত্র হুকুম অমান্য করে আপনার বিরোধিতা করার কারণে, আপনার চোখে খারাপ লাগার কারণে আপনি তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আর আল্লাহর যখন আপনি ইবাদত বন্দেগী করলেন না, 50 বছর 60 বছর পার হয়ে গেল, এরপরে যখন আপনি মৃত্যুবরণ করবেন, কিয়ামতের ময়দানে গলার ভিতরে ফুলের মালা দিয়া আল্লাহ আপনাকে তালাক দিয়া জান্নাত দান করবে নাকি জাহান্নামে দেবে? কোথায় দেবে? তার কারণ কি কন্ত? কারণ আপনি সীমালঙ্ঘনকারী,
আপনি আল্লাহর হুকুম ইবাদত বন্দেগী করতে পারেন নাই। এইরকম অসংখ্য সীমালঙ্ঘনকারী আমাদের সমাজে বসবাস করতেছে, বলেন ঠিক কিনা? জোর দিয়ে বলেন ঠিক কিনা? এমন একজন সীমালঙ্ঘনকারী ছিল তো আবু জেহেল। আবু জেহেল এখনো পর্যন্ত ঘৃণিত, তার বাড়িতে এখনো পর্যন্ত মানুষ প্রস্তাব পায়খানা করে তার বিপক্ষে যে আছে মুসলমানরা এইটা জানান দিয়ে আসতেছে। এমন একজন আল্লাহর বিরোধিতা করা আর একজন ব্যক্তি হচ্ছে ফিরাউন, বলেন ঠিক কিনা? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণে নিয়ামত দান করেছে, এই পৃথিবীতে এইরকম অফার আল্লাহ তাআলা অন্য কোনো মানুষকে দেই নাই। একদম আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা ফিরাউনকে 4টা নিয়ামত দান করেছিলেন। যদি দিয়ে বলেন কয়টা? মুসা নবীর আল্লাহ তাআলা একদিন ডাক দিলেন, মুসা ফিরাউনের কাছে একটু ইসলামের দাওয়াত দিতে যেতে হবে। মুসা নবী চলে গেলেন, যে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে আল্লাহর দিকে আহ্বান করি, তুমি আল্লাহর পরে ঈমান আনয়ন করো। এখন ফিরাউন বলতেছে আমি আল্লাহর পরে যদি ঈমান আনি আল্লাহ আমাকে কি দেবে? আমাদের সমাজে তর্ক করার মতো মানুষ আছে না নাই? ফিরাউন ডাক দিয়ে বলতেছে, মুসা আমার কাছে এসেছো কালিমা দাওয়াত দিয়ে, আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ তাআলা আমাকে কি দান করবে? মুসা নবী ডাক দিয়ে বলেন, ও ফিরাউন রে, যদি তুমি কালিমা গ্রহণ করে মুসলমান হও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে তার নিয়ামতে ভরা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন এবার ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আমার রাজ্যের একজন কর্মচারী যাকে আমি বেতন দেই, আমার এই বেতনের টাকা দিয়ে তার পরিবার চলে, এমন একজন বেতনভুক্ত কর্মচারী সেও যদি আমার মতো এখন আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হয় তাহলে আল্লাহ তাকে কি দান করবে? মুসা নবী বলতেছে, আল্লাহ ওই বান্দা যিনি কালিমা পড়ে মুসলমান হবে আল্লাহ তোমাকে যেমন জান্নাত দান করবে, ওই ইমানদার হওয়ার কারণে তাকেও সেই জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন বলতেছে, হবে না, আমি মিশরের বাচ্চা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাত কিনা আমার একজন কর্মচারী কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাকেও দেওয়া হবে, ওই জান্নাত আমার প্রয়োজন নাই। ও মুসা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। মুসা নবী যখন বের হয়ে চলে যায় এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা শোনো, আবার তোমাকে ফিরাউনের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা এইমাত্র আমাকে হুকুম প্রদান করে, সুসংবাদ প্রদান করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আবার চলে যাও। ফিরাউন যদি আজকের কালেমা পড়ে মুসলমান হয় আল্লাহ এমন বিশেষ 4টা নিয়ামত তাকে দান করবে, এই তাম পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ একসাথে এই 4টা নিয়ামত দান করি নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আবার ফিরে আসলো। ফিরাউন ডাক দিয়ে বলে, কি ব্যাপার? নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহর পরে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা তোমাকে 4টা নিয়ামত দান করবে। ফিরাউন অগত্যা কি করবে? ডাক দিয়ে বলতেছে, মুসা বলো কোন 4টা নিয়ামত আল্লাহ দান করবে? এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা যে 4টা নিয়ামত দান করবে, প্রথম নম্বর নিয়ামত হলো যদি তুমি আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, যদি আমি মুসা আমার মতো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হও, আল্লাহ তাআলা প্রথম নম্বর যে পুরস্কার তোমাকে দান করবে সেই পুরস্কারটা হলো যতদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস না হবে, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমার হায়াতটাকে বাড়িয়ে লম্বা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন আশ্চর্য হয়ে গেল। প্রত্যেকটা মানুষ চায় যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে হবে। মুসা নবী আমাকে কি বললো, তাহলে অবশ্যই আমাকে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, এবার ফিরাউন, মুসা শোনো, আমি বুঝতে পারলাম আল্লাহ আমার প্রথম নম্বর পুরস্কার দেবেন যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ তাআলা আমার হায়াত লম্বা করে দেবে। 2 নম্বর আমার কি পুরস্কার দেওয়া হবে? নবী মুসা ডাক দিয়ে বলেন, ফিরাউন রে, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা 2 নম্বর তোমার যে নিয়ামত দান করবে সেই নিয়ামতটা হলো তোমার যে যৌবনের শক্তি ছিল, যৌবনের শক্তি যেটা আল্লাহ তাআলা তোমাকে দান করেছিল, আস্তে আস্তে করে মানুষের যৌবনের শক্তি হারিয়ে যায় নাকি আরো বেশি বৃদ্ধি পায়? মানুষের যৌবন শক্তি হারিয়ে যায়। একটা সময় আপনারাও আমার মতো ছিলেন, আমি এই ছোট বাচ্চাদের মতো ছিলাম। একটা সময় আপনার আমার মতো যদি বেঁচে থাকি
তাহলে আমিও আপনাদের মতো বৃদ্ধ হয়ে যাব। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যৌবনটা স্থায়ীভাবে মানুষের থাকবে না। ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, নবী মুসা, ও ফিরাউন শোনো, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা তোমাকে 2 নম্বর যে পুরস্কার দান করবে, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার এই যে যৌবন রয়েছে, এই যৌবনটা কোনোদিন আল্লাহ নষ্ট হতে দেবে না। দেবে না? বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তো মহা খুশি। ভাইরা, বন্ধুগণ আমার, ডাক দিয়ে বলতেছে, মুসা, তোমার 2টা কথা আমার ভালো পছন্দ হলো, বলো আল্লাহ তাআলা 3 নম্বর আমার কিয়া নিয়ামত দিতে চেয়েছেন। এবার মুসা ডাক দিয়ে বলেন, ও ফিরাউন রে শোনো, 3 নম্বর তোমার যে পুরস্কার আল্লাহ দেবে সেইটা হলো, আজকের যেমন তুমি মিশরের বাচ্চা, মিশরের অধিপতি হয়েছো, তোমার ক্ষমতার যে চেয়ারখানা রয়েছে, যদি তুমি আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হতে পারো, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত ফিরাউন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মিশরের বাদশাহী ফিরাউনের থেকে কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। পারবে না? বলেন সুবহানাল্লাহ। ফিরাউন আরো আশ্চর্য হয়ে গেল। 4 নম্বরে মুসা ডাক দিয়ে বলতেছে, ফিরাউন রে, যদি আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 4 নম্বর যে নিয়ামত দান করবে সেই নিয়ামতটা হলো, ও ফিরাউন রে, আজকের 300-350 বছর বয়স তোমার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনোদিন জ্বর আসি নাই, এখনো পর্যন্ত শরীরের ভিতরে কোনোদিন তাপ চলে আসি নাই, শরীরের ভিতরে কোনোদিন কাঁপুনি দেই নাই, শরীরের ভিতরে একটা মশা মাছি কামড় দেওয়ার কারণে ফুলে পর্যন্ত উঠি নাই। ও ফিরাউন রে, তোমার শরীরের ভিতরে যেমন কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় জীবিত থাকবে, যদি আল্লাহর পরে কালেমা পড়ে মুসলমান হতে পারো, আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে বড় কোনো প্রকার রোগ দিয়ে পরীক্ষা নেবে না। নেবে না? পড়েন সুবহানাল্লাহ। এই 4টা কথা যখন ফিরাউন শুনেছে, আশ্চর্য হয়ে গেল। লম্বা হায়াত বাড়িয়ে দেওয়া হবে, মৃত্যু হবে না, তার যৌবন কোনোদিন শেষ হবে না, আবার তার ক্ষমতার চেয়ার থেকে কেউ কোনোদিন সরাতে পারবে না, শরীরের ভিতরে কোনো রোগ ব্যাধি হবে না। এইটা চিন্তা করে ফিরাউন যখন তার বাড়ির দিকে রওনা দেয়, পেছন দিক থেকে মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা ফিরাউন শোনো, এই যে 4টা নিয়ামতের কথা বললাম, এই 4টা নিয়ামত শোনার পরে তুমি মুসলমান হবে কি হবে না, এইটা পরামর্শ করার জন্য যার কাছে খুশি তার কাছে চলে যাও, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার, ও ফিরাউন, তোমার যে প্রধানমন্ত্রী হামান রয়েছে, এই হামানের কাছে এই কথা বলা যাবে না। যদি হামানের কাছে পরামর্শ নিতে যাও, সেই এমন পরামর্শ তোমাকে দান করবে, সীমা লঙ্ঘনকারী হয়ে ওই জাহান্নামের ভিতরে যাওয়া ছাড়া তোমার কোনো রাস্তা খোলা থাকবে না। ভাইরা, বন্ধুগণ আমার, ফিরাউন যখন বাড়িতে চলে যায়, ওদিকে এই যে টাকলা হামান বিভিন্ন সময় ওই রাজ দরবারের ভিতরে গোয়েন্দা ফিট করে রাখতো, কোথায় কি হচ্ছে এইটা দেখার জন্য। ভাইরা, বন্ধুগণ আমার, পেছন দিক থেকে একবার লক্ষ্য করে তাকিয়ে দেখে নবী মুসা আসলো, কিছুক্ষণ পরে মন খারাপ করে চলে যাচ্ছে। আবার নবী মুসা আসলো, কি যেন ফিরাউনের কাছে বলল। এবার ফিরাউন চিন্তা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। সে চিন্তা করলো কিছু তো একটা ব্যাপার আছে, এইটা তদন্ত করা লাগবে। ফিরাউন এবার রাজদরবার থেকে বের হয়ে তার বাড়ির দিকে যখন যাই, তার ঘরের ভিতরে যখন প্রবেশ করতেছে, অন্যদিন ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীর সাথে গল্প শুরু হয়ে যায়, কিন্তু আজকের ফিরাউন ঘরের ভিতরে প্রবেশ করার পরে প্রাণপ্রিয় স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আসিয়া রে, আমি এইমাত্র তোমাকে হুকুম প্রদান করলাম, যাও ঘরের দরজাখানা একটু বন্ধ করে আসো। একবার জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। যাও একটু ঘরের দরজাখানা বন্ধ করে আসো। বিবি আসিয়া ঘরের দরজা যখন বন্ধ করে দিল, ঘরের ভিতরে এসে ফিরাউন এবার আসিয়াকে ডাক দিয়ে বলতেছে, শোনো মুসা, তোমার সন্তান আমার কাছে এসে 4টা অফার দিয়ে গেছে, যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে এই 4টা নিয়ামত দান করবে। স্বামী আর স্ত্রী যখন এই কথাগুলা বলতেছে, ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে হামান। ঘরের ভিতরে কি হচ্ছে শোনার জন্য আশ্চর্যজনক ব্যাপার। আসিয়ার সাথে ফিরাউন যখন বলতেছে,
আল্লাহ তাআলা আমাকে হায়াত বাড়িয়ে দিয়ে দিবে, আমার যৌবন কোনোদিন নষ্ট হবে না, আমার ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না, আমার শরীরের ভিতরে কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, আমার রোগ ব্যাধি কোনো কিছুই নাকি হবে না। এখন চিন্তা করতেছি ওই মুসার পরে কালিমা পড়ে মুসলমান হব কিনা। এদিকে আসিয়া আগে থেকেই মুসলমান, আসিয়া অনেক খুশি, ডাক দিয়ে বলে কলিজার টুকরা স্বামী, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে এই দেশের ভিতরে তোমার থেকে ক্ষমতাসীন আর কেউ থাকতে পারবে না, অনুগ্রহ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা যেই মাত্র বলছে, ঘরের ভিতরে দরজার ভিতরে ঠক 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 করে আওয়াজ শুরু হয়ে গেল। ফিরআউন ডাক দিয়ে বলতেছে, আওয়াজ করে কে? ঘরের দরজার বাইরের থেকে কোনো আওয়াজ নাই। রাগান্বিত হয়ে ফিরআউন যখন ঘরের দরজাখানা খুলেছে, তাকে দেখে টাকলা হামান বাইরের দিকে দাঁড়িয়ে আছে, আর দাঁড়ানো তার শরীরের ভিতরে যেন রাগে কাঁপুনি শুরু হয়ে গেল। দেখবেন কোনো মানুষ যদি একবার হিদায়াত প্রাপ্ত হয়ে খারাপ দলটা ছেড়ে দিয়ে ভালো দলে আসার চেষ্টা করে, বর্তমান সময় ওই মানুষের সেই এলাকায় থাকার মতো পরিবেশ আর থাকে না। বলেন ঠিক কিনা? ওকে অবশ্যই পালাইতে হবে। ওরা এমন অবস্থা করবে যে ওই দল ছেড়ে দিয়ে ওর ভালো দলে আসার আর শক্তি থাকবে না। ফিরআউনের সামনে হামান কাঁপতে শুরু করলাম। আশ্চর্য হয়ে যাবেন ভাইরা বন্ধুগণ আমার। ফিরআউন ডাক দিয়ে বলতেছে, ও হামান, এই সময় তুমি আমার দরজার সামনে কেন? হামান তখন ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার মালিক, আমার রব, আমি এইমাত্র আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে একটু কৃপা নেওয়ার জন্য, আপনার কাছ থেকে একটু সাহায্য নেওয়ার জন্য আসলাম। আমি এতদিন ধরে আপনার ইবাদত করেছি, আমি হামান মনে করতাম আমার মালিক, আমার রব, আমার আল্লাহ হচ্ছে ফিরআউন। পড়েন নাউজুবিল্লাহ। আমি এতদিন ধরে মনে করতাম আমার রব, আমার আল্লাহ, আমার খাওয়াই পড়াই বেঁচে থাকার সম্বল হচ্ছে ফিরআউন। কিন্তু আজকের দরজার বাইরে দাঁড়িয়ে কি শুনলাম, আমার রব, আমার মালিক নাকি আবার আল্লাহর পরে ঈমান আনয়ন করবে, মুসার পরে নাকি ঈমান আনয়ন করবে, ও নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এতটা দিন ধরে আমি হামান, যাকে আমার রব মনে করলাম, যাকে আমার মালিক মনে করলাম, ওই মালিক যদি আজকের এমনিভাবে আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হয়, এমনিভাবে মুসার পরে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, এর থেকে বড় অপমান আমি হামান, আমার কাছে আর কিছু হতে পারে না। হামান তার কোমরের ভিতর থেকে লম্বা তরবারিখানা এক টান দিয়ে বের করে এমনিভাবে ফিরআউনের সামনে দিয়ে বলতেছে, মালিক, এই তরবারিখানা দিলাম, অনুগ্রহ করে আপনি হাতের ভিতরে নিয়ে আপনার শক্তি দিয়ে আমি হামান আমার শরীরে এমন জোরে একটা আঘাত করে দেন, ওই আঘাতের কারণে যেন আমার মাথাটা আমার শরীর থেকে আলাদা হয়ে যায়। আমি আমার রব আল্লাহর হাতে আমি মৃত্যুবরণ করতে চাই, কিন্তু আমি চাই না আমার সামনে আমার মালিক ওই মুসার আল্লাহর পরে ঈমান আনুক। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা যখন ফিরআউন শুনেছে, ও কি আর আল্লাহর পরে কালিমা পড়ে মুসলমান হবে? চিন্তা করতেছে, আরে আমার প্রধানমন্ত্রী সে যদি আমাকে আল্লাহ হিসেবে মেনে নেয়, এই মিশরে এমন কে আছে যে আমাকে আল্লাহ হিসেবে মানবে না? সুতরাং সে এবার নিজেকে আল্লাহ বলে দাবি করতে শুরু করলো। ওই যে আল্লাহ তাআলা বলেছিল কিয়ামত পর্যন্ত তোকে আমি হায়াত দেব, এখনো পর্যন্ত তার সেই শুটকি করা লাশ 1450 বছর না, হাজার হাজার বছর আগের সেই লাশ এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের দেখার জন্য শুটকি বানিয়ে রেখে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং সীমালঙ্ঘন করে যদি ফিরআউনের দলে কেউ নাম লেখায়, ফিরআউন যেমন নীল নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা মেরে ফেলেছে, ফিরআউনের মতো হাজার হাজার ফিরআউনকে আল্লাহ তাআলা যেমন মাছি দিয়ে মশা দিয়ে হত্যা করেছে, ছোট ছোট সন্তানদেরকে দিয়ে দীর্ঘ 15টা বছর পরে এই বাংলার জমিন থেকে যাদের বিতাড়িত করে দিয়েছে, এখনো পর্যন্ত যদি কেউ সীমালঙ্ঘনকারীর কাতারে নাম লেখাতে চায়, অচিরেই তাদেরকেও আল্লাহ তাআলা এইরকম করে জুতা পিটা করে বাংলার জমিন থেকে খেদিয়ে দেবে। বলেন ঠিক কিনা? কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যে আয়াতটা পড়তেছিলাম, যে যারা সীমালঙ্ঘনকারী হবে তারা হবে আল্লাহর জাহান্নামী, কিন্তু যারা সীমালঙ্ঘন করে না, যারা ঈমানদার, যারা আল্লাহর পরে ঈমান এনেছে, এদেরকে কি আল্লাহ ভালোবেসে জান্নাত দেবেন না? আল্লাহ তাআলা বলেন, وأما من خاف مقام ربه
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ আমাকে ভয় পাই, আমার সামনে গিয়ে কিয়ামতের ময়দানে তাদের হিসাব দিতে হবে, তাদের আমল নামার হিসাব দিতে হবে, এই ভয়টা হৃদয়ের ভিতরে জাগ্রত করে যারা তাদের নিজের নফসের প্রবৃত্তিকে অনুসরণ না করে, নিজের শরীরের ভিতরে শক্তি রয়েছে অন্যায় কাজ করার, কিন্তু তারপরেও যদি আমি আল্লাহ আমার ভয়ে অন্যায় কাজ থেকে দূরে থাকে, আল্লাহ বলতেছে ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতে প্রবেশ করাবো। পড়েন সুবহানাল্লাহ। এখন ইমানদার যারা, তারা ইবাদত করবে কার? সকলেই বলেন। যারা ইমানদার তারা ইবাদত বন্দেগী করবে আল্লাহর। এখন এই মাত্র আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, শোনো, যদি তোমরা এমনিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করো, নবীজি আমার বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। জোর দিয়ে বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। প্রথম নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সালাত আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা দুনিয়ায় তার সমস্ত অভাব, তার সমস্ত খাদ্যের অভাব, সম্পদের অভাব, টাকা পয়সার অভাব, এক কথায় দুনিয়ায় যত প্রকার অভাব রয়েছে, যারা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করে সালাত সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের দুনিয়ায় সমস্ত অভাবগুলোকে দূর করে দিয়ে দেবে। 2 নম্বরে আল্লাহ তাআলা যেটা দেবেন সেইটা হচ্ছে, কবরের ভিতরে মানুষদেরকে যে আল্লাহ তাআলা আযাব দেবে, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যান, নবীজি আমার বলেন ওই মানুষদেরকে কবরের ভিতরে আল্লাহ তাআলা কোনো আযাব দেবেন না, তাদেরকে কোনো কষ্ট প্রদান আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আর 3 নম্বর হলো, আল্লাহ তাআলা ডান হাতে তাদের আমলনামাটা দিয়ে দিবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুনিয়ায় আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আমি তোমাদের আমলনামাটা তোমাদের ডান হাতের ভিতরে দিয়ে দেব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। পড়েন আল্লাহু আকবার। কিন্তু যারা আল্লাহর ইবাদত করবে না, নামাজ পড়বে না, রোজা পালন করবে না, আল্লাহ তাআলা বলতেছে ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের আমলনামাটা বাম হাতের ভিতরে দেব। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর ইবাদত করে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দেবেন। আর ডান হাতে যদি একবার আপনি আমলনামা পেয়ে যান, আশা করা যায় আপনার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন 4 নম্বরে, পুলসিরাত পার হতে হবে সকলকে। নবীজি আমার বলেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই বিদ্যুৎ যেমন সেকেন্ডের ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আপনার আমার বাড়িতে যেমন পৌঁছে যায়, লাইট জ্বলে, ফ্যান চলে, নবীজি আমার বলেন ওই বিজলির বেগে আল্লাহ তাআলা এমনিভাবে পুলসিরাত যেটা বানাবে জাহান্নামের উপর দিয়া, আল্লাহ ওইটা পার করে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়া দেবে। আর সর্বশেষে 5 নম্বর হলো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই কবরের ভিতরে তাদের হিসাবটাকে সহজ করে দেওয়া হবে। এই জন্য ইমানদার সর্ব অবস্থায় বলতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাবটাকে সহজ করে নাও। আল্লাহ হিসাব যেন আমরা সহজভাবে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকেই যেন কবুল করেন। একবার জবান খুলে দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এখন একটা প্রশ্ন করি আপনাদের কাছে, ঠিক আছে? এইটুকু বলেই কিন্তু আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, আমরা তো নামাজ পড়ি, তাই না? মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ নামাজের কথা বলেন শুধু, সবাই বলেন কয় রাকাত? আর একটু জোরে বলেন। আমি যদি বলি 4 রাকাত, আমি কি ভুল বলবো? কিন্তু আমি বলছি মাগরিবের নামাজ 4 রাকাত। কয় রাকাত? আমি আপনাদের দলিল দেবো। এখন জোহরের নামাজ কয় রাকাত? কেন 4 রাকাত হলো? ফজরের নামাজ 2 রাকাত কেন? সারাটা রাত ধরে আপনি ঘুমায় থাকলেন না, তো সকালে উঠি তো 15 রাকাত নামাজ পড়ার দরকার। যে এত ঘুম দিয়েছি, এখন একটু বেশি করে নামাজ পড়তে হবে।
তো এই সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজ 2 রাকাত কেন? ইশার নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, তাই না? এগুলো কেন হলো একজন বলতে পারবেন? আমরা তো নামাজ পড়ি, তাই না? তো আমরা এইটাই বলতে পারি না যে কেন এই নামাজটা এরকম হলো। তো আজকের আপনাদের সামনে শুধু একটা নামাজের কথা উদাহরণ দিয়েই আমি আলোচনা শেষ করে দেব। মাগরিবের নামাজ আমরা কয় রাকাত পড়ি? সবাই বলেন কয় রাকাত? এই 3 রাকাত নামাজ আমরা পড়ি এই জন্য, তার কারণ আল্লাহ নবীর একজন পয়গম্বর ছিল দুনিয়ায়। আল্লাহ তাআলা তাকে এমন কণ্ঠ দান করেছিল, এমন সুললিত কণ্ঠ, তিনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো উড়ে উড়ে নিচে এসে ওই নিচে বসে বসে সেই তেলাওয়াতটা শুনতে পড়েন সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে যে মাছগুলো রয়েছে মাছগুলো পর্যন্ত তীরে চলে আসতো। নবীটির নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। জোর দিয়ে বলেন কি ভাইরা বন্ধুগণ আমার, আজকের এইখানে যখন আমি কথা বলতেছি, আমি এখন কথা বললাম, আমি মেহমান আর আপনারা আমার সামনে বসে শুনতেছেন। যারা ইমানদার হবেন শোনেন, কিয়ামতের ময়দানে একখানা মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চ তৈরি করার পরে আল্লাহ তাআলা আপনার আমার সামনে চলে আসবে। আপনি আমি ইমানদার হিসাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠব, ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে সরাসরি আমরা দেখতে পাবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলা জান্নাতের ভিতরে সব কিছু পাওয়ার পরে তারা চিন্তা করবে কোনো একটা জিনিস যেন আমাদের ভিতরে নাই। কি সেই জিনিস? সব কিছু পাওয়ার পরেও চিন্তা করবে যেন কোন জিনিসটা আমাদের ভিতরে নাই। এইটা চিন্তা করে ভাইরা বন্ধুগণ আমার, মানুষদের ভিতরে চিন্তা শুরু হবে। রাতের বেলায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়েছিল, কেউ জাগ্রত ছিল না। 27 রাতের বেলায়, 21 রাতের বেলায়, 25 রাতের বেলায় সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকলো, কিন্তু আমি ঘুমাই নাই, ঘুম থেকে উঠেছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গভীর রাতের বেলায় দুনিয়ার মানুষজনগুলো যখন ঘুমিয়ে যায়, যদি তোমরা আমি আল্লাহ আমার কাছে মর্যাদায় অনেক উপরের দিকে উঠতে যাও, তাহলে ঘুম থেকে উঠে আমি আল্লাহ আমার জন্য তোমরা তাহাজ্জুদ সালাত পড়ো, আমি আল্লাহ আমার কাছে তোমরা সিজদা দাও, আমার কাছে যাও। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, একটুখানি গভীর মনোযোগ দেবেন। এমনিভাবে ওই যে মানুষগুলো রাতের বেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করতো, ওই মানুষজনগুলো এবার চিন্তা করবে আল্লাহ তোমাকে তো দেখি নাই, আল্লাহ সব সময় তোমার সামনে সিজদা দিয়েছি। আজকে জান্নাতের ভিতরে এই জান্নাতি মানুষ আমরা যারা আছি, আল্লাহ আমরা সকলেই মিলে আল্লাহ তোমার সেই চেহারাখানা দেখতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার চেহারাখানা দেখতে চাই। এরপরে এমনিভাবে আল্লাহ তাআলা সকলের সামনে চলে আসবে। এখন এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন তিলাওয়াত করবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমনভাবে তেলাওয়াত করে যে সবাই পাগল হয়ে যেত। এখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দান করেছিল। কি দান করেছিল? যেন মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিয়েছিল না? আচ্ছা, এমনিভাবে সুলাইমান নবীর নাম শুনেছেন। এই সুলাইমান নবীর সমস্ত পাখিদের ভাষা বুঝত। এখন দাউদ নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছিল। সেই নিয়ামতটা কি জানেন? এই যে শক্ত যে লোহাটাগুলো দেখতে পাচ্ছেন, এই লোহাগুলোকে যদি এরকম হাতের ভিতরে নিতেন, মোমের মতো গলে পানি হয়ে এই লোহাগুলো জমিনের ভিতরে পানির মতো পড়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোহাগুলোকে হাতের ভিতরে নিতেন, যখন নরম হয়ে যেত, মোমের মতো যখন গলে যেত, মুসা আলাইহিস ভাইরা বন্ধুগণ আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সেই গলিত সেই লোহাগুলাকে দিয়া বিভিন্ন রকমের অস্ত্র বানাতেন, সরঞ্জাম তৈরি করতেন। আর এইগুলা তিনি বাজারের ভিতরে ভালো একটা দামে বিক্রি করতেন। ওই বিক্রি করা সেই অর্থ সম্পদগুলা তিনি তার পরিবারের জন্য ব্যয় করতেন। আর একটা অংশ রেখে দিতেন আল্লাহর ইসলামের জন্য, আর আরেকটা অংশ তিনি গরিবদের মাঝে দান করে দিতেন। দাউদ আলাইহিস সালাম
একদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন, কোনো মানুষের ক্ষমতা নাই এই লোহাগুলোকে নরম বানাতে পারে, কিন্তু আল্লাহ আমাকে এমন মুজিজা দান করেছো, এই হাতের ভিতরে যেই মাত্র আমরা এই লোহাটা নেই, লোহাটার সাথে সাথে গলে পানি হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। ও রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, এই যে আমাকে এমন বড় একটা নিয়ামত দান করা হলো, এই নিয়ামতের শুকরিয়া আমি একটু আদায় করতে চাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাতের বেলায় না, আবার দিনের বেলাও না, এমন একটা সময় যখন সূর্য ডুবে গেল, রাত হয় নাই, যে সময়টা আসবে অর্থাৎ মাগরিবের যে সময়, ওই সময় আল্লাহ আমি তোমার পায়ের সামনে 4 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করেছে 4 রাকাত নামাজ পড়বে। জোর দিয়ে বলেন কয় রাকাত? সবাই বলেন 4 রাকাত নামাজ পড়বে বলে নিয়ত করলাম। দাউদ আলাইহিস সালাম যখন সূর্য ডুবে গেল, আল্লাহর সামনে এবার তিনি দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করার জন্য। তিনি এমনভাবে তেলাওয়াত করতেন, জাবুর কিতাব এমনভাবে তিনি তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত করার কারণে তিনি এমনভাবে আবেগী হয়ে যেতেন, তার মনেই থাকতো না যে তিনি কি করতেছে। দাউদ নবী এমনিভাবে যখন সালাত আদায় করতেছে, প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেল, তৃতীয় রাকাত যখন শেষ হয়ে গেছে, এরপরে যখন তিনি চতুর্থ রাকাত পড়ার জন্য উঠে যাবে, এমন তো অবস্থায় তার আর মনে নাই যে তিনি কয় রাকাত নামাজ পড়েছে। একবার জবান খুলে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 3 রাকাত নামাজ পড়ার পরে মনে নাই যে কয় রাকাত নামাজ পড়লাম। দাউদ আলাইহিস সালাম চিন্তা করতেছে, মনে হয় আমার 4 রাকাত নামাজ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দাউদ নবী নামাজের ভিতরে বসা অবস্থায় রয়েছে, আর দুনিয়ায় যে জিনিসগুলা ঘটে কেউ দেখতে না পাইলেও, কেউ জানতে না পারলেও, ওই আসমানের ভিতরে যিনি আছেন জবান খুলে দিয়ে বলেন তিনি দেখেন কি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের নামাজ পড়াকে লক্ষ্য করলেন। এবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল চলে যাও, আমার নবী দাউদের কাছে চলে যাও। দাউদ আলাইহিস সালামের নামাজ শেষ হয়ে গেল, সালাম যেই মাত্র ফিরিয়েছে, লক্ষ্য করে দেখে জিব্রাইল আলাইহিস সালাম পাশে এসে দাঁড়ানো। ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল রে, এই সময় কেন তুমি আমার কাছে এসেছো? তখন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর দাউদ রে, আমি জানতে চাই আজকের কয় রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করেছিলে? দাউদ নবী ডাক দিয়ে বলেন, 4 রাকাত পড়তে চেয়েছিলাম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা বন্ধুগণ আমার সুন্দরভাবে বর্ণনা প্রদান করেছে। দাউদ আলাইহিস সালাম এবার জিব্রাইলের কাছে বলতেছে, আমি 4 রাকাতের নিয়ত করেছিলাম। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী দাউদ রে, 4 রাকাত নামাজের নিয়ত করেছো, কিন্তু 4 রাকাত নামাজ তো তুমি পড়তে পারোনি। 3 রাকাত নামাজে এখন তুমি সালাম ফিরিয়েছো। যেই মাত্র শুনেছে 4 রাকাতের নিয়ত করলো, কিন্তু 3 রাকাত নামাজের ভিতরে সালাম ফিরিয়েছে। এইটা শোনার সাথে সাথে আপনাদের কাছে এখন জানতে চাই, নবী যদি একবার কোনো একটা ভুল করে ফেলে, সাধারণ মানুষের যেমন কষ্ট হবে, সাধারণ মানুষের যেমনভাবে অনুতপ্ত হবে, একজন নবী যদি এমন ভুল করে, ওই নবীর অনুতপ্ততা আপনার আমার থেকে বেশি হবে নাকি কম হয়ে যাবে? এমন বেশি তার অনুতপ্ত শুরু হয়ে গেল, কাঁদতে শুরু করলো, আবার সিজদায় পড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ, আমি চেয়েছিলাম 4 রাকাত পড়ব, কিন্তু কেন আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেললাম? এইটা চিন্তা করে দাউদ নবী সিজদায় পড়ে কাঁদতেছে। জিব্রাইল আলাইহিস সালাম কোনোভাবেই থামাতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, জিব্রাইল আমার নবী দাউদকে জানিয়ে দাও, আমার নবী 4 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ যে খুশি হতাম, ওই 3 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। দাউদ নবীর কান্না থামলো না, কান্না আরো বেড়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এমন একটা সুসংবাদ শোনার পরেও দাউদ নবীর তো কান্না বন্ধ হলো না, কি করা যাবে এখন? আল্লাহ রাব্বুল আলামিন আবার জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, জিব্রাইল বলে দাও, আমি আল্লাহ তাআলা আমার নবী যে 4 রাকাত নামাজ পড়লে সওয়াব পাইত, আমার কাছে যে মর্যাদা লাভ করত, আমি আল্লাহ নিজেই তো বলতেছি এই 3 রাকাত নামাজ পড়ার কারণে দাউদ নবীর মর্যাদা আমার কাছে আরো বেশি বেড়ে গেছে, আরো বেশি বেড়ে গেছে। একবার জবান খুলে দিয়ে পড়েন না আল্লাহু আকবার।
কান্না কিন্তু থামলো না, কান্না আবার বেড়ে গেল, কোনোভাবেই কান্না থামতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার নবীকে সুসংবাদ জানিয়ে দাও, ওই দাউদ নবীকে সুসংবাদটা জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দাউদ তুমি শোনো, তুমি এই যে 4 রাকাত নামাজের নিয়ত করেছো কিন্তু হয়ে গেছে 3 রাকাত, এইটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, কোনো কষ্ট পাওয়ার দরকার নাই। তুমি যে আমার কাছে শুকরিয়া আদায় করেছো, এই শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ এমন খুশি হয়ে গেছি, তোমার কাছে একখানা খুশির খবর আমি দেব। ওই খুশির খবরটা হলো অচিরেই একজন নবী দুনিয়ায় আগমন করবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দাউদ রে, অচিরেই একজন নবী দুনিয়াতে আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দাউদ, তোমার কি কান্না বন্ধ হবে না? দাউদ তুমি শুনে নাও, ওই নবী হবে সর্বশ্রেষ্ঠ নবী। ওই নবী আগে জান্নাতে না গেলে কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওই নবীর উম্মতগুলা যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না প্রবেশ করবে, দুনিয়ার কোনো নবী রাসূল এই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। দাউদ নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ এমন একজন নবী যদি দুনিয়াতে আসবে, এটা তো অনেক খুশির খবর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের এমনিভাবে নবী দাউদ তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার এই ভুল হয়ে যাওয়া 3 রাকাত নামাজ আমার এত পছন্দ হয়েছে, তোমার কান্না বন্ধ করার সুসংবাদ স্বরূপ আমি তোমাকে আজকের জানিয়ে দিলাম, নবী মুহাম্মাদের পরে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেব। এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে মাগরিবের একখানা সালাত থাকবে, যে সময় তুমি এই সালাতখানা আদায় করেছো ওইটার নাম হবে মাগরিবের সালাত। তোমার এই 4 রাকাত নামাজ ভুল হয়ে 3 রাকাত হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আমার নবী মুহাম্মাদের পরে তোমার খাতিরে তোমার এই 3 রাকাত ভুল হয়ে যাওয়া নামাজ আমি আল্লাহ ফরজ বিধান বানিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আপনি আমি সেই নামাজ পড়েই যাচ্ছি। এই জন্য যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় করতে চান, যদি কেউ আল্লাহর কাছে বিপদ থেকে বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চান, যদি মনের পেরেশানি দুশ্চিন্তা টেনশন দূর করতে চান, তাহলে সব কিছু ভুলে গিয়ে মাগরিবের নামাজে হাজির হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এসে আদায় তৌফিক দেন। আমরা সকলেই পড়তেছি আল্লাহুম্মা আমিন। ভাইরা বন্ধুগণ, আমার যতটুকু কথা বলেছি মহান আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকেই যেন আমলের তৌফিক দেন। আমরা সকলেই পড়তেছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই যেন সেই জান্নাতের ভিতরে একই জায়গায় এইরকম সুন্দর পরিবেশ, যেমন এরকম একই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলা করে, সম্মানিত সভাপতি সাহেবের উসিলা করে, সম্মানিত অতিথিবৃন্দ যারা এসেছিল তাদের উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এইরকম জান্নাতের সামিয়ানার ভিতরে থাকার ব্যবস্থা করে দেন। আমরা সকলেই পড়তেছি আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। করে দিন নাকি আমরা সকলে একটু পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ বসে থাকবো না, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। সকলেই হাত তুলি আমরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে আল্লাহ যেখানে তোমার সমস্ত সৃষ্টিগুলো একে একে ঘুমিয়ে যাচ্ছে, আল্লাহ আমরা কোরআন প্রেমিক অধম নালায়েক গুনাহগার বান্দা বান্দিগুলা আল্লাহ খোলা আসমানের নিচে রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনে আল্লাহ তোমার কোরআনুল কারীমের হরফের আল্লাহ তেলাওয়াত শুনেছি, আল্লাহ আলোচনা শুনে বাড়িতে যাওয়ার আগে আল্লাহ উহুদ পাহাড়ের থেকে বড় গুনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আলামিন এত বেশি গুনাহ করেছি,
আল্লাহ মনে হয় দুনিয়ার সমস্ত মানুষের গুনাহগুলো যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ আমরা অধম যে গুনাহগুলো করেছি, আল্লাহ মনে হয় আমাদের সেই গুনাহগুলো সব থেকে বেশি বেশি হয়ে যাবে। আল্লাহ যদি তুমি আমাদের মাফ না করে দাও, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমাদের জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকবে না। আল্লাহ তাআলা এই গভীর রাত পর্যন্ত কোরআনের ভালোবাসায় আল্লাহ এই বান্দা বান্দিগুলো আমরা বসে আল্লাহ হাত উত্তোলন করলাম। আল্লাহ অনুগ্রহ করে আজকের তাফসীর মাহফিলের উসিলা করে আমাদের জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা যদি তুমি আমাদের মাফ না করে দাও, আল্লাহ কোথায় গিয়ে আমরা হাত উত্তোলন করব? আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে সাহায্যের জন্য যদি দুইটা হাত উঠাতে দিতাম, আল্লাহ একজন যদি বিতাড়িত করে দেয়, তাড়িয়ে দেয়, আল্লাহ অপর আরেকজনের কাছে হাত পাতলে তার কাছ থেকে সাহায্য পাইতাম। ও রব্বুল আলামিন, কিন্তু তুমি আমাদের মালিক, আল্লাহ আমাদের জীবনের মালিক, আমাদের মৃত্যুর মালিক। আল্লাহ এই যে কথা বলতে পারতেছি, কথা বলার শক্তি আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ শোনার শক্তি তুমি দিয়েছো, দেখার শক্তি আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ এই যে চলতেছি, চলার শক্তি তুমি দান করেছো। ও রব্বুল আলামিন, সব শক্তি তোমার থেকে পাওয়ার পরে আল্লাহ তোমার শক্তির কাছে অসহায় হয়ে আল্লাহ এই মুহূর্তে তুমি তাকে দেখো আমার সাথে আল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি সাহেব হাত উত্তোলন করেছে, আল্লাহ পরিচালক বিন্দু হাত উত্তোলন করেছে, আল্লাহ যুবক ভাইরা হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন হাজিউল হারামাইন আল্লাহ হাজি সাহেবগণ হাত উত্তোলন করেছে। আল্লাহ আমার সামনে বসে বসে দাড়ি পাকা আল্লাহ তোমার নগণ্য অসংখ্য গুনাহগার গোলাম আল্লাহ আলোচনা শুনেছে। আল্লাহ পর্দার আলের ভিতরে থেকে আমার কলিজার টুকরা মা জননীরা বোনেরা আলোচনা শুনেছে। আল্লাহ এই মুহূর্তে যারা হাত উত্তোলন করেছে, আল্লাহ এই মজলিসের ভিতর থেকে তোমার কাছে যে প্রিয় আল্লাহ যার আমল তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ ওই বান্দার হাত দুখানা তুমি কবুল করে নাও। আল্লাহ ওই বান্দার হাত দুখানা ওসিলা করে আল্লাহ আমাদের সকলকেই তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আল্লাহ যারা তোমার ডাকে সাড়া দিয়ে কলা বাগানে বাঁশ বাগানে, ও রব্বুল আলামিন কতদিন হয়ে গেল মা জননী বলে ডাকতে পারি না। আল্লাহ কবর দিয়েছি 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা মায়ের সুন্দর সেই চেহারাখানা আগে হৃদয়ের আয়নায় ভেসে উঠত, কিন্তু আল্লাহ এখন হাজারবার চেষ্টা করলেও আল্লাহ মা জননীর সেই মায় আমাকে চেহারাটা এখন আর চোখের সামনে আসে না। আল্লাহ তাআলা কলিজার টুকরা বাজারের সুন্দর চেহারা আল্লাহ যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ নিজে না পরে আমাদের ভালো পোশাক পরিয়েছে, আল্লাহ নিজে ভালো জুতা পরিধান করতে পারি নাই, আমাদের নতুন জুতা কিনে দিয়েছে। রব্বুল আলামিন অনেক কষ্ট করে নতুন কাপড়ের ব্যবস্থা আমাদের করে নিজে ছেঁড়া কাপড় পরেছে। আল্লাহ ওই আব্বা জান মা আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া যাদের ওই অন্ধকারময় গহীন কবরের ভিতরে মন মাটি বুকের উপরে সাফিয়ে জনমের মতো ঘুমিয়ে গেছে, আল্লাহ আজকের পবিত্র ঈদুল ফিতরের পরে আল্লাহ আমরা যারা তাফসিরে এসে হাজির হয়েছি, আমাদের হাত দোকানা কবুল করে নিয়া আমাদের আব্বা আমার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আব্বা আমার কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন অনেকেই অসুস্থ রয়েছে, আল্লাহ ডায়াবেটিসের রোগী, কিডনি রোগী, আল্লাহ অনেক রোগী এসেছে কিন্তু কোরআন শোনার কারণে এখনো উঠে চলে যায় নাই। আল্লাহ যে রোগ নিয়ে এই মুহূর্তে তোমার কাছে হাত উত্তোলন করেছে, আল্লাহ তুমি চাইলে সেকেন্ডের ভিতরে আল্লাহ অসুস্থ মানুষদেরকে রব্বুল আলামিন তুমি সুস্থ বানিয়ে দিতে পারো। আল্লাহ তাআলা বিছানায় পড়ে থাকা মা জননী আব্বা যাদের পড়ে আছে
আল্লাহ তুমি চাইলেই নিমিষের ভিতরে তাদেরকে শিফা দান করতে পারো। আল্লাহ যারা অসুস্থ হয়ে রাতের অন্ধকারে আমার সাথে যারা হাত উত্তোলন করেছে, অনেক মা জননী রয়েছে, অনেক গোপন রোগের ভিতরে রয়েছে আল্লাহ, অনেক ভাই রয়েছে রব্বুল আলামিন পেরেশানির ভিতরে। আল্লাহ নিজের স্ত্রীর জন্য পেরেশানি, সন্তানের জন্য পেরেশানি, আল্লাহ সন্তানগুলো বিপদগামী। আল্লাহ এই সমস্ত মানুষগুলো যারা হাত উত্তোলন করেছে আল্লাহ সকলকেই আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। আল্লাহ মানসিক সুস্থতা দান করে দিয়ে দাও ও রব্বুল আলামিন। যেভাবে তোমার কাছে চাইলে আল্লাহ তুমি খুশি হও আল্লাহ, ওইভাবে আমরা হয়তো চাইতে পারি নাই। আল্লাহ তুমি রহমান, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ আমাদের মাফ করে দিয়ে দাও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সেদিন তোমার নবীজি আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ আজকের আমরা যারা হাত উত্তোলন করেছি আমরা সকলেই যারা নবীজির সাথে মিলেমিশে আল্লাহ তোমার জান্নাতে যেতে পারি। আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নামের ওই আগুন থেকে যেন আল্লাহ আমরা নাজাত পেতে পারি। আল্লাহ আজকে তাফসীর মাহফিলের উসিলা করে আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেকেই দান সাদকা করেছে, যে যে নিয়ত নিয়ে আল্লাহ দান করেছে, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, দানের বিনিময়ে মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে, তুমি তো আলিমুম বিদাতি সুদূর, আল্লাহ তুমি সকলের হৃদয়ের খবর জানো। আল্লাহ এই মুহূর্তে সকলের মনের কষ্টকে আল্লাহ তুমি দূর করে সকলের সাওয়াব আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের যেন শাফায়াত কাল কিয়ামতের মাঠে আমরা লাভ করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।